একদিকে বেশিরভাগ সাধারণ মানুষের রোজি রোজগারের কোনো পথ নেই, অন্যদিকে ব্যাপক মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, মাছ, ডিম, দুধ সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর লাগামহীনভাবে মূল্যবৃদ্ধি ঘটে চলেছে। নির্বাচনের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে শাসক দলগুলি জনস্বার্থের দিকে নজর না দিয়ে মানুষকে দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো ইতিবাচক ভূমিকা নেই। আলু, পেঁয়াজ চাষিরা 5 থেকে 6 টাকা কেজি দরে বিক্রি করে সেই আলু 40 থেকে 50 টাকা কেজি। পেঁয়াজ আজ 50 টাকা কেজিতে জনগণকে কিনে খেতে হয়। যেসব একচেটিয়া পুঁজিপতিদের টাকায় শাসক দলগুলি রাজনীতি করছে এবং নির্বাচনের লড়াই করছে, ক্ষমতায় বসে জনস্বার্থকে পদদলিত করে সেই একচেটিয়া পুঁজিপতি তথা আদানি, আম্বানি প্রমুখদের সর্বোচ্চ মুনাফা অর্জনের সুযোগ করে দিচ্ছে। এই দুর্বিষহ পরিস্থিতিতে SUCI দলের পক্ষ থেকে আজ আগরতলা বটতলার বিভিন্ন দাবিতে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সবার দাবি ওঠে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সামগ্রী রাষ্ট্রীয় বাণিজ্য চালু করতে হবে, অবিলম্বে আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমাতে হবে এবং রেশনের মাধ্যমে তা সরবরাহ করতে হবে। বেআইনি মজুদ শনাক্ত করে কালোবাজারি বন্ধ করতে হবে। ডায়েরির দুধের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। মোবাইলের রিচার্জ ও ডেটা রিচার্জের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিদ্যুতের প্রিপেড স্মার্ট মিটার গ্রাহকদের উপর জোর করে চাপিয়ে দেওয়া চলবে না। যুদ্ধকালীন তৎপরতায় মূল্যবৃদ্ধি প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে। দাবিগুলির সমর্থনে সাংবাদিকের সামনে বক্তব্য রাখেন দলের রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য মলিন দেববর্মা ও শিবানী ভৌমিক। বক্তাগণ জনগণের এই দুর্বিষহ পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি প্রতিরোধে সরকারকে বাধ্য করতে দলমত নির্বিশেষে সমস্ত জনসাধারণকে আন্দোলনে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। আপনারা জানেন, আমাদের এই রাজ্যে এই কয়েকদিন যাবৎ ধরেই যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে, তার প্রতি সরকারের কোনো লক্ষ্য নেই, বেড়েই চলেছে। অযৌক্তিক কারণে এগুলি আজকে আমাদের এই রাজ্যের গরু বাজারের মজুতদাররা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, অথচ আমাদের এই রাজ্যের সাধারণ মানুষের আজকে জায়গার কাজ থেকে শুরু করে সমস্ত তার ইনকামের সোর্স কমে যাচ্ছে। তার ফলে আমরা আজকে এই আগরতলায় আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং সরকারের অন্যান্য অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ সভার আয়োজন করেছি। আমরা মনে করি এই দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের এই রাজ্যের তথা এই ভারতবর্ষের কালোবাজারি ব্যবসায়িকদের অধিক মুনাফার জন্য এগুলি চলছে এবং আমাদের এই রাজ্যে আমাদের দ্বারা নির্বাচিত সরকার এগুলিকে প্রশ্রয় দিয়ে চলেছে তাদের স্বার্থের জন্য। তাই আমরা মনে করি তার বিরুদ্ধে একমাত্র জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের একমাত্র প্রতিরোধ করা সম্ভব। তাই আমরা আজকে 7 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন শুরু করেছি। আমরা আপামর জনসাধারণের কাছে আমরা এটাই আবেদন রাখছি, দলমত নির্বিশেষে সাথে আজকে এই জনবিরোধী নীতির বিরুদ্ধে, এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে গভর্নমেন্ট যাতে তার দায়িত্ব বহন করে এবং সরকারের হাতে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের হাতে এসেনশিয়াল কমিউনিটি অ্যাক্ট থাকার ফলেও আজকে যে মজুদ কম দামে কিনে মজুদ করে রেখেছে, অথচ আজকে এই অকারণ অযৌক্তিক দেখিয়ে এরা মূল্য বৃদ্ধি বাড়িয়ে দিয়েছে, যার ফলে আজকে রাজ্যের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস, ইভেন আমাদের এই রাজ্যে সৃষ্টি যে কৃষকের যে কৃষিপণ্য সেইগুলি পর্যন্ত বেড়ে যাচ্ছে। এই কারণে আমাদের আজকের এই বিক্ষোভ সভা। আপনার পরিচয়টা? আমি মলিন দেববর্মা, SUCI রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য। ধন্যবাদ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইম।